সকলকে সুপ্রভাত জানিয়েই শুরু করে দিচ্ছি একটা নতুন ভিডিও। তো তার আগে বলি যে হ্যাপি নিউ ইয়ার, কারণ সামনাসামনি এরকম হ্যাপি নিউ ইয়ার তোমাদের কাউকে বলাই হয়নি। তো যাই হোক, আসলে বছর শেষে চলে গেছিলাম একটুখানি কলকাতায়। তো শিলংয়ের ঠান্ডাটার হাত থেকেই কিছুটা মানে বাঁচতে বলা যেতে পারে। তার সাথে হচ্ছে কিছু কাজ ছিল, নয়তো কেন যাবো আর এত দূরে। তো যাই হোক, গাড়ি করে আর কি সবাই মিলে গেছিলাম, সোনুবাবুরাও সবাই গেছিল। তো একটা ভিডিও বোধহয় কলকাতা দিয়েছি, তারপরে যেটা হলো আর কি, ঠিক মতো নেট কানেকশন পাওয়া যায় না। আসলে বাড়ি থেকে যখন ভিডিও আপলোড করি সেটা তো ওয়াইফাই দিয়ে করি, ওখানে জাস্ট মোবাইল ডেটা দিয়ে খুব অসুবিধা হয়। তাই ভাবলাম থাক, ওখানে আর কোনো ভিডিও দেবো না। যাই হোক, এখানে ফিরে আসি, কয়েকদিনের মধ্যেই তো ফিরে আসবো জানতাম, এখন এক্স্যাক্ট ডেট জানতাম না কবে ফিরবো। তো কাজ যেই কমপ্লিট হয়ে গেছে, তো ফিরে এলাম। এসে এবার আস্তে আস্তে দেখি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যেটা বলার আর কি, যে ঠান্ডার হাত থেকে বাঁচতে গেছিলাম। তো কলকাতাও খুব যে একটা গরম ওয়েদার সেরকম নয়, কিন্তু বেশ হালকা একটা আরামদায়ক ওয়েদার বলবো। কলকাতার লোকের কাছে ওটা ঠান্ডাই, তবে আমাদের কাছে তো খুব একটা ঠান্ডা লাগেনি। আর শিলংয়ে ফিরে এসে আবার জেকে সেই ঠান্ডার মধ্যেই পড়ে গেছি। তবে এই সকালবেলাকার রোদ্দুরটা দারুণ সুন্দর উঠেছে আজকে, দেখছি একদম আর কি মানে ঝকঝকে ওয়েদার যাকে বলে, খুব ভালো লাগছে। কিছুক্ষণ বারান্দায় গিয়ে মানে পিঠটা রোদে দিয়ে দাঁড়াতেও আরাম লাগছে আর কি। তো যাই হোক, প্রচুর কাজ রয়েছে, কয়েকটা দিন বাড়িতে না থাকলে যা হয়, তো সেগুলো সব করতে হবে টুকটুক করে। তার সাথে ভীষণই টায়ার্ড, জার্নি করে এত দূর আসা। তো যাই হোক, কাজও চলবে, তার সাথে ভিডিও চলতে থাকবে। একদম সকাল থেকেই শুরু করি আর কি। তো সকালের প্রথম কাজই তো হচ্ছে এই চা করা। তো 2 কাপ চা করে নিয়ে আমি তো ঘরে ঢুকলাম। এবার বাঙ্কুর বাবা ঘুম থেকে উঠতেই চাইছে না, বলছে 7টার আগে কিছুতেই নাকি সে কম্বল ছেড়ে বেরোবে না। তো যাই হোক, কি আর করা যাবে, অগত্যা 2 কাপ চা আমি নিজেই খেলাম। 2024-এ আর কি 3 বোধহয় আমরা কলকাতা গেলাম, এবং যতবারই যাচ্ছি একটানা গাড়ি চলছে। মানে নাইট স্টে যে কোনো হোটেলে করবো আমরা, কিন্তু সেটা করি না। এতে মানে সময়টা অনেকক্ষণ কম লাগে আর কি, পৌঁছে যাই তাড়াতাড়ি। কিন্তু একটা দিন ক্লান্তিতে বোধহয় তারপরে কাটে, কোনো কাজ করতেও ইচ্ছে করে না, নড়তে চড়তেও ইচ্ছে করে না। শুধু আমরা নয়, সোনুবাবুদেরও একই অবস্থা হয়। আর পাখির 2টো খাঁচাকে এবারে কিন্তু আর কারুর কাছে দিয়ে যায়নি, ঘরেই ছিল ওরা, এবং ভালোই আছে সব। তো যাই হোক, আমি একটুখানি হাতের কাজগুলোকে এগিয়ে নিই, তারপর না হয় কথা বলছি আবার। দিন বাড়িতে না থাকলে ঘর বাড়ির যা অবস্থা হয় না, সে আর কি বলবো। তার সাথে এই যে ফিরেছি, এক গাদা করে জামা কাপড় সোয়েটার সবগুলো কাচাকুচি করতে হবে। তো আজকে আর আমার ইচ্ছে করছে না, আস্তে আস্তে করব। একটা সপ্তাহের আর কি টাইম আমি নিয়ে নিই, যে তার মধ্যে আমি সবগুলো আবার মানে আগে যেরকম ভাবে থাকতো ঘর বাড়ি সেরকমই নিয়ে আসবো আর কি। তো যাই হোক, আজকে মোটামুটি
কয়েকটা কাজ তো করলাম। এই যে সকালবেলা জলখাবারের পর্বটা মিটিয়েছি, এরপরে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে দুপুরের রান্নাগুলো করব। জলখাবারে খেলাম হচ্ছে কালকে রাতের বেলা না, মানে রুটি করেছিলাম, তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম, একটু বেশি করে রেখেছিলাম যাতে সকালটা আমাদের চলে যায়। তো যাই হোক, এইটুকুনি মিটেছে। আচ্ছা, কলকাতার যে ভিডিও দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে মানে কি বলবো, সেভাবে কিন্তু যে ভিডিও করেছি তা নয়। তো যেটা ঘুরতে গেছিলাম একটা জায়গায়, সেটা এখন সাসপেন্সে রাখছি। তো ঘুরতে গেছিলাম একদিনের জন্যই, তো সেইটার ভিডিও না হয় আমি পরে দিচ্ছি, সেটার কথা পরে বলবো, এখন বলছি না, ভিডিওতেই বলবো সেটার। আর বাদবাকি টুকটাক যে কলকাতার আমাদের যে বাড়ি ঘর সেগুলো, সেই জিনিসগুলো না আগে বোধহয় আগের বার যখন গেছিলাম কলকাতায় ভালো করে দেখিয়ে দিয়েছিলাম ফ্ল্যাট ট্যাটগুলো। তো সেটার ছবি সেরকমভাবে এবার আর তুলিনি, তাও যা তুলেছি সেগুলো টুকটাক তোমাদের দেখাচ্ছি। দেখাতেই আমি কিছু বকবক করি, সেগুলোতেই বুঝে যাবে ব্যাপারটা আর কি পুরোটা কিরকম ছিল। ঠিক আছে, চলো তাহলে সেই পার্টটা শুরু করি আমি আগে। কলকাতা যাওয়ার দিন শিলংয়ের বাড়ি থেকে আমরা তো অনেক সকাল সকাল রওনা দিয়েছিলাম। তো সারাদিন বাঙ্কুর বাবাই মোটামুটি গাড়ি চালিয়েছে, তো সেগুলো বোধহয় আগের ভিডিওতে অনেকটাই দেখিয়ে দিয়েছি। এবার সন্ধেবেলার দিকে বাঙ্কু 3-4 ঘন্টা বাঙ্কু চালিয়েছে আর কি। অন্যান্যবার এভাবে একটানা জার্নি করে কলকাতা যেতে আমাদের তো 22 ঘন্টা মতন টাইম লাগে। তো এবার ভেবেছিলাম যে আরও তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাব, তো সেভাবেই গাড়ি চলছিল বেশ ভালোভাবেই, কিন্তু মানে ট্রাফিক জ্যামের জন্য রাস্তায় একবার আটকালাম। রাত এখন 1:13 বাজে, আমরা রয়েছি আমডাঙ্গায়। এত ট্রাফিক জ্যাম, ট্রাকে মানে একাকার কাণ্ড এখানে। আমতলা না আমডাঙ্গা, দেখি কতক্ষণে এই জায়গা ছেড়ে এগোতে পারি। পুরো জার্নিতেই না রাস্তা এত সুন্দর ছিল যে কি বলবো, অথচ এই শেষ মুহূর্তে আমডাঙ্গার কাছাকাছি এসে রাস্তাও যেমন খারাপ, তার সাথে এই মানে ট্রাফিক জ্যামে ফেসে গিয়ে এত বিরক্তি লাগছিল। তবে সেই বিরক্তি কিন্তু কেটে গেল যখন ফাইনালি ভিআইপি রোডে এসে পড়লাম। ওই যে শ্রীভূমি, লেকটাউন, ওই এরিয়াগুলোতে এত সুন্দর লাইটিং করেছে ক্রিসমাসের জন্য যে রীতিমতো মানে মুগ্ধ হয়ে গেলাম। বন্ধ কাচের মধ্যে দিয়েই বাইরের ছবিগুলো তুলেছি, কারণ হচ্ছে জানলা খুললেই এত ঠান্ডা হাওয়া। আসলে অনেকটাই রাত তো তখন, ওটাকে রাত বলবো না ভোর বলবো কে জানে, মোটামুটি ওই 3টে নাগাদ গিয়ে আমরা গড়িয়ার ফ্ল্যাটের ভিতরে ঢুকতে পারলাম। ঢুকে তো কাজ বলতে ওই একটাই, সোনুবাবুদের হাত পাগুলো ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে ছড়ে দিয়ে তারপর সবাই মিলে খাটে উঠে শুয়ে গিয়ে ঘুমোবো। জমিয়ে একদম 4-5 ঘন্টা ঘুম দিয়ে নিতে পারলে মানে ক্লান্তিটাও কিছুটা কমে যাবে, আর ততক্ষণে জলখাবারের দোকান ঠোকানগুলো সব এখানে খুলে যাবে। তো যাই হোক, ঘুম যখন ভাঙলো আমাদের, তখন ঘড়ির কাঁটায় বেলা 10টা বাজে। আর এই বিড়ালটাকে দেখো, আগেরবারও যখন এসেছিলাম ও কিন্তু রোজই আসতো আর খেতেও দিতাম প্রতিবেলায়। তো এবারও সেটা মনে রেখে ও চলে এসেছে, আর ওকে দেখতে পেলে তো সোনুবাবুরা বেশি উৎসাহী হয়ে যায়। এই যে দেখো দোরগোড়ায় ও বসে আছে, আর বোবো সেই কারণে এই গেটটার কাছে একদম বসে বসে লেজ নাড়িয়ে যাচ্ছে, মানে পারলে ওকে গিলে খায় আর কি বোবো। আমাদের এই একতলার ফ্ল্যাটের সামনেই তো আমাদের গাড়িটা পার্ক করে রাখা রয়েছে, আর বাঙ্কুর বাবা গেছে এখন জলখাবার আনতে। জলখাবারও আনবে, দুপুরে রান্নাবান্নাও কিছু আনবে, তার সাথে সোনুবাবুদের চিকেন কিনে আনতে হবে, চাল, নুন, তেল, হলুদ অনেক কিছুই আনবে, কারণ ভাতটা আমি বাড়িতেই করব। এই যে জলখাবারের জন্য মিষ্টির দোকান থেকেই নিয়ে এসেছে কচুরি, তারপরে আলুর দম, সাথে মোয়াও এনেছে। মোয়া, পাটিসাপটা, এগুলো এবারে লিস্টেই ছিল যে কলকাতা গেলে এই সময় এগুলো সব খাবো। সোনুবাবুদের জন্য ওদিকে প্রেসার কুকারে মাংসটা তো বসিয়ে দিয়েছি, তো ওটা নামলে আমাদের ভাতটাও বসিয়ে দেব। আর এদিকে ক্রিসমাসের সিজনই যেহেতু চলছে, সেই কারণে একটা উইঙ্কিসের কেকও নিয়ে চলে এসেছে। তো আমি সেটাকে পিস পিস করে কেটে রেখে দিচ্ছি, বিকেলবেলায় বা ওই দুপুরবেলা ভাত খাওয়ার পরে 1 পিস করে খেয়ে নেওয়া যাবে। লাঞ্চের জন্য কি আইটেম আছে একটু দেখাই। মাছ আছে, মাংস আছে, সবারকে টিফিন বক্স ভরে ভরে বাঙ্কুর বাবা রেস্টুরেন্ট থেকে কিনে এনেছে। এদিকে রয়েছে এঁচড় চিংড়ি, এটাতে 5 মিশালি একটা তরকারি আছে। সব কটা খাবারের টেস্ট সেদিন অসাধারণ ছিল, শুক্তোও রয়েছে।
আসলে এই ধরনের রান্নাগুলো তো বাড়িতে করা হয় না, সেই কারণে কাছাকাছি যখন রেস্টুরেন্ট রয়েছে সুযোগটা ছাড়বো কেন। তো এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আর এতগুলো রান্না নেওয়া হয়েছে বলে অনেকখানি চাটনি আর কি ফ্রিতেই দিয়ে দিয়েছে তারা। এত ধরনের টেস্টি সব আইটেম পাতে থাকলে সেদিন যে ভুরিভোজটা অসাধারণ হয়েছিল এটা তো আলাদা করে আর বোধহয় বলার দরকার নেই। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় তো 2 ঘন্টা মতন ঘুমালাম। তো ঘুম থেকে উঠে ভাবলাম কি না হয় একটুখানি গড়িয়া মার্কেট থেকেই ঘুরে আসি। তো যাওয়ার পথেই দেখলাম যে একটা পিঠেপুলি উৎসবের পোস্টার পড়েছে রাস্তায়, তো দেখেই উৎসাহিত হয়ে গেলাম। তারপরে নাচতে নাচতে চলে গেলাম সেখানে। তো বিকেলটুকুনি সেখানেই কাটিয়ে আবার সন্ধেবেলায় ফিরে এলাম এই কমপ্লেক্সে। আচ্ছা, যে ফ্ল্যাটটাতে আমরা রয়েছি না সেটা ছাড়াও এই কমপ্লেক্সে আমাদের আরও একটা ফ্ল্যাট রয়েছে, তবে সেটা এই মুহূর্তে তো আর দেখাতে পারবো না, কারণ ওটাতে ভাড়াটে রয়েছে। আর ভাড়াটে থাকা অবস্থায় নিশ্চয়ই তাদের মধ্যে ঢুকে ভিডিও করাটা খুব একটা ঠিক জিনিস হবে না, অপ্রস্তুত বোধ করতে পারে তারা। তার চেয়ে বরং আর একটা ফ্ল্যাট রয়েছে এই কমপ্লেক্সের মধ্যেই, সেটাকে দেখাতে পারি আগামীকাল সকালবেলায়। আপাতত পিঠেপুলি উৎসব থেকে ফিরে আসার সময় কতগুলো জিনিস একটু দরকার ছিল টুকটাক রান্না করতে কাজে লাগার মতন আর কি, যেমন হচ্ছে চাল, তারপরে পাউরুটি, দুধ, নুন, হলুদ, এগুলো আর কি কিনে নিয়ে চলে এলাম। যথারীতি রাত কেটে যখন সকাল হলো, তো আমাদের সাথে তো কলকাতা বেড়াতে গেছিল ছোট্ট গোপাল আর ছোট্ট রাধারানীও। তো তাদেরকে সুন্দর করে স্নান টান করিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিলাম, তারপর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। আজকে আবার সকালের জলখাবারে রয়েছে ভীষণই পছন্দের ধোসা আর ইডলি। তো একটু শান্তি করে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে যাব 4 তলার ফ্ল্যাটে, মানে এই কমপ্লেক্সের মধ্যে আরেকটা ফ্ল্যাট রয়েছে বললাম না, তো সেটাতে। শিলংয়ের ঠান্ডাটাকে সহ্য করার পরে না কলকাতার ঠান্ডাটাকে ঠান্ডা বলে মনে হয় না, মানে সেভাবে সোয়েটার তো গায়ে চাপাতে ইচ্ছে করে না, কিন্তু একটা ঠান্ডা হাওয়া যেটা দেয় সেখানে, ওটা একটুখানি মাঝে মাঝে অস্বস্তিকরই লাগে। এই যে পাঁচিলের উপরে এসে বসে ডাকছে, এই পুচকিটাকে একটুখানি দেখো, এরা 3 ভাই বোন। তো বাটিতে করে দুধ দিয়েছি, খাচ্ছে। বুবুকে দেখে একটু একটু ভয় পাচ্ছে, তাহলেও খেয়ে নিচ্ছে ঠিক। 4 তলার ফ্ল্যাটটা সকালবেলায় দেখাবো বলে আমি প্রায় দুপুর করে ফেললাম। আসলে এতক্ষণ এই ফ্ল্যাটের মধ্যে বাঙ্কু ছিল, বাঙ্কু এখন নেমে 1 তলার ফ্ল্যাটটাতে গেল, সেই জন্য উপরটায় উঠলাম। আসলে ও কালকে রাতের বেলায় এই ফ্ল্যাটেই শুয়েছে, আর ছোটোবেলার ওর যত খেলনা ফেলনা সব ছিল না, সেগুলোকে খাট, বিছানা, মেঝে সব জায়গায় একদম লন্ডভন্ড করে রেখে দিয়েছিল, ও নাকি খেলছিল। তো যাই হোক, সেগুলোকে অল্প স্বল্প একটুখানি গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করলাম। এই জানলাগুলো কত সুন্দর বড় বড় একদম, আর গরমকালে দারুণ সুন্দর রোদও আসে, কিন্তু এখন তো শীতকাল, তারপরে মেঘলা মেঘলা একটা হয়ে রয়েছে, আর ঠান্ডা হাওয়া ঢুকছে শুধু। মোটামুটি খাট ঠাটগুলো ঝেড়ে ঠেড়ে ঠিক করলাম, তার সাথে জানলাগুলো যেগুলো খোলা ছিল সেগুলোকেও বন্ধ করলাম, মেঝেটা একটুখানি ঝেড়ে পুছে ঠিকঠাক করে দিলাম। আচ্ছা দাঁড়াও, পাশের ঘরটা দেখাই। এই ফ্ল্যাটের 2টো ঘর, তার মধ্যে এই বেডরুমটার সাথে একটা অ্যাটাচ স্টোর রুমও রয়েছে, যেটাকে ঠাকুর ঘর হিসেবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। থাকলে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে আর কি থাকা যায়, কিন্তু আমরা তো থাকিই না, আসি এই 2-4 দিন থাকবো, তারপরে আবার চলে যাব, সেই কারণে অত কিছু গোছানো গাছানো হয় না আর কি। ছোট একটা বারান্দাও আছে এখানে সুন্দর, তবে 4 তলার উপরে তো মানে নিচের দিকে তাকালে বেশ ভয় ভয়ই লাগে, কিন্তু যদিও ভয়ের কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এই ফ্ল্যাটটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো বিকেলবেলায় না অনেক অনেক কাজকর্ম আছে, তো সেসব গল্প না হয় পরের ভিডিওতে করি, এই ভিডিওটা এমনিই লম্বা হয়ে যাচ্ছে। তো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।